তো চলো ফ্যামিলিরা, সকালে গিয়েছিলাম বাজার, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ। এই যে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি চিংড়ি মাছ কটা একটু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর আজকে চিংড়ি মাছ রান্না হবে তোমার বেগুন দিয়ে, আর সরষে কেটেছি, পেঁয়াজ কেটেছি, আর রসুন, আদা দিইনি কো, এই দিয়ে রান্না করবো। আর সেই একবারে সেই ডগলা বেগুন, সেই একবারে রুগা পিঙ্ক পিঙ্ক এর বেগুনগুলো দেখেছো তোমরা, সেই বেগুনটা এই যে আজকে রান্না করবো। যে বাজারে পেয়েছিলাম চোখের সামনে, তো ভেসেগুলো তো আমি নিয়ে চলে এলাম। এই যে কেটে রেখে দিয়েছি, নিচেই দেখো। এই হলো সেই বেগুন। তো কি পরিমাণে জলটা বেরিয়েছে দেখো। এই জলটা না মরলে আমি আর মানে চিংড়ি মাছগুলো তুলতেও পারবো না। তাড়াতাড়ি করছি, আবার মেয়েকে নিয়ে যেতে হবে এক জায়গায়, দরকার আছে একটু। তো মনে করছি তাড়াতাড়ি করে রান্নাটা ঝটপট করে নিয়ে ওই এক তরকারি ভাত করে মনে করছি বেরিয়ে পড়বো। তো দেখি কতদূর কী হয়। এই যে এখনও চিংড়ি মাছের বেরোচ্ছে, জলটা না টেনে নিলে আর এটাকে আর উঠাতে পারছি না। তো চলো আমার ব্লগের মধ্যে তোমরা দেখতে থাকো। আর এদিকে নিয়ে এসেছি তোমার বেগুন আছে, টমেটো আছে, দুটো ঝিঙে আছে, আর এই সাদা বেগুনগুলো নিয়ে এসেছি। এটা মনে করছি একদিন ভর্তা করবো, তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। তো চলো তেল দিয়ে দিই। মাছ কটা ভাজা হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিলাম। তো চলো এখানে আমি দিচ্ছি তোমার কেটে রাখা পেঁয়াজগুলো। তো চলো এখন আমি দিয়ে দিচ্ছি তোমার রসুন, এই যে রসুন বাটাটা। তো চলো এখন আমি দিয়ে দিচ্ছি তোমার এই যে আলু বেগুন একসাথে। হ্যাঁ, এই যে নুনটা দিয়ে দিলাম। নুনের পরিমাণটা একটু কম দিলাম, ইদারিং আমার তরকারিগুলো না সব নুন হয়ে যাচ্ছে। প্রথমে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে দিচ্ছি তোমার লঙ্কার গুঁড়ো। আর আমার এই কড়াইটা না বন্ধুরা এত পরিমাণে মানে পাতলা হয়ে গেছে না, এই যদি আমি এই গুঁড়ো মশলাগুলো মানে দিই সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, মানে না ঘাটতেই পুড়ে যাবে। মানে যে আমি আলুর সাথে বেগুনের সাথে যে মাখামাখি মশলাটাকে করবো হবেই না, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। প্রচণ্ড পরিমাণে পাতলা হয়ে গেছে কড়াইটা। তো চিংড়ি মাছ কটাটা আমি সব দেবো না, অল্প করে দেবো। তো চলো অর্ধেক রেখে দেবো। অল্প করে দেবো, বেশি দেবো না আমি। দেখো একবারে মানে কি বলবো, কষতে কষতেই বেগুনগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর বেগুনগুলো এত সুন্দর লাগছে না, কি বলবো, বেগুনগুলো সেই লাগছে দেখতে। মানে রান্না করছি আর বেগুনের কালারগুলো দেখছি আমি, এত সুন্দর মানে কালারটা এসেছে। আর এই যে বেগুনের কালার, এই যে আর এই বেগুনগুলো ফার্স্ট টাইম খাবো, এইরকম লম্বা বেগুনগুলো। তো চলো ফ্যামিলিরা, আমার রান্না হয়ে গেছে। এই যে বেগুনের চিংড়ি দিয়ে বেগুন, কি বলবো বলো তো, চিংড়ি বেগুন করেছি আজকের নামটা, তরকারির নামটা চিংড়ি বেগুন। এই যে করেছি, আর এদিকে ভাত ফুটছে এই যে। আর চলো আমি শাড়িটা পরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাতের হাঁড়ি উপর হয়ে গেছে, এই যে উপর হয়ে গেছে, উপর হয়ে পড়ে যায়নি কিন্তু উপর করে দেওয়া হয়েছে ফ্যানটা ঝরানোর জন্য। আর ওদিকে আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। এরপর চলো এই যে শাড়িটা পরে নিয়েছি, এখন যাব আমি, মেয়ের একটু দরকার আছে, দরকারের জন্য যাব। তো কেননা ভিডিওর মধ্যে আমি বলবো না, তো এটা কত লোকে দেখতে পাবে তাই না, কত লোকে দেখবে শুনবে তাই না, বলবো না। এটা পার্সোনাল কথা আর কি। এইটুকু তোমাদের করে বলবো যে আমার দরকার আছে একটু, মানে স্কুলের দিক দিয়েই দরকারটা আছে, তো আমাকে যেতে হবে। তো ভাগ্য করে এরকম দুটো আমি মেয়ে পেয়েছি, খুশি, আমি খুব হ্যাপি। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর চলো ওদিকে একটা আদা গাছ বেরিয়েছে, চলো। তো চলো এই হলো সেই আদা গাছ, এই যে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। এই যে আদা গাছ আমি বসিয়েছিলাম, জাস্ট এমনিই আমি বসিয়ে দিয়েছিলাম। তো দেখো আদা গাছটা হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে হবে না, একটা আদা ওই যে পচে গেছে, এই যে উপরে ফেলে দিয়েছি এটা, আর এই আদাটা হয়ে গেছে। আর রজনীগন্ধা ফুল তো কবে ফুল দেবে তার নেই ঠিক। তো তো চলো আদা গাছটা দেখলাম, অবশ্যই তোমাদের করে দেখাতে পারলাম, মানে একটা ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে আদা গাছ আছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো, আদা গাছ হয়েছে। তো চলো সেটা আমি মানে ভুলে গিয়েছিলাম, সেটা আমার মাথা থেকে চলে গিয়েছিলো। তো চলো আর বেশি বকবক করবো না, কেমন আজকের মতন। তাহলে চলো টাটা, বাই বাই।